আপনার হাতেও কি এই এম চিহ্ন আছে? হাতের তালুতে এম চিহ্ন থাকলে ভবিষ্যতে আপনার সাথে কি ঘটবে জানলে চমকে যাবেন। আপনি একবার নিজের হাতের তালুটা ভালো করে লক্ষ্য করুন তো। আপনার হাতের হৃদয় রেখা, হার্ট লাইন, হেড লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা আর আয়ু রেখা মিলে কি ঠিক এই রকম একটা ইংরেজি এম অক্ষর তৈরি করেছে? যদি করে থাকে তাহলে আপনি সাধারণ কেউ নন। আপনার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক ক্ষমতা আর ভবিষ্যৎ সম্ভাবনা যা আপনাকে একদিন সাফল্যের চূড়ান্তে শিখরে পৌঁছে দেবে। আজ আমি আপনাদের বলবো হাতের এই এম চিহ্নের আসল রহস্য। এই চিহ্ন থাকলে ভবিষ্যতে ঠিক কি কি ঘটে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ হতে পারে আপনার হাতেই লুকিয়ে আছে আপনার ভাগ্য বদলানোর চাবিকাঠি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। জ্যোতিষ এবং হস্তরেখা শাস্ত্রের এক অত্যন্ত স্পেশাল পর্বে আপনাদের স্বাগত। আপনাদের হাতের রেখা হলো আপনাদের জীবনের আয়না। আপনাদের হাতে মূলত চারটি প্রধান রেখা থাকে: আয়ু রেখা, লাইফ লাইন, মস্তিষ্ক রেখা, হেড লাইন, হৃদয় রেখা, হার্ট লাইন এবং ভাগ্য রেখা, ফেড লাইন। এই চারটে রেখা যখন অদ্ভুতভাবে একে অপরের সাথে মিলে হাতের ঠিক মাঝখানে একটি স্পষ্ট ইংরেজি এম অক্ষর তৈরি করে, হস্তরেখা শাস্ত্রে একে অত্যন্ত বিরল এবং শুভ বলে মানা হয়। অনেকেই বলেন এই চিহ্ন থাকলে নাকি রাতারাতি বড়লোক হওয়া যায়। কিন্তু সত্যটা কি? এই চিহ্ন থাকলে আপনাদের জীবনে ঠিক কোন বয়সের পর পরিবর্তন আসবে? আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে? সবচেয়ে বড় প্রশ্ন, এই চিহ্ন ডান হাতে থাকলে কি হয় আর বাম হাতে থাকলে কি হয়? আপনার স্বভাবের গোপন দিকগুলো কি কি? আজ আমরা সবটাই বিস্তারিত জানাবো। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটি দারুণ সুখবর। আপনারা যারা নিজেদের হাতের রেখা বা জন্মছক সম্পূর্ণ বিনামূল্যে আমার দ্বারা বিচার করাতে চান, তারা এখনই কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখে কমেন্ট করুন। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে দিন। চলুন এবার নিজের হাতের তালু মিলিয়ে দেখে নিন আপনার ভাগ্যে কী লেখা আছে। এম চিহ্ন কিভাবে তৈরি হয় এবং এর অর্থ কী? হাতের তালুতে এম চিহ্ন তখনই তৈরি হয় যখন আপনার ভাগ্যরেখা আপনার আয়ুরেখা থেকে বা হাতের নিচ থেকে উঠে হেড লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে অর্থাৎ হার্ট লাইনকে ছেদ করে। এই চারটি রেখার শক্তিশালী মিলনের ফলেই এই এম চিহ্ন জন্ম নেয়। এর অর্থ হলো আপনার জীবন, আপনার বুদ্ধি, আপনার আবেগ এবং আপনার ভাগ্য, এই চারটি বিষয় একে অপরের সাথে কানেক্টেড। এরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ হয়। এম চিহ্ন জাতক, যে মানুষের হাতে এম চিহ্ন থাকে, এরা জন্মগত লিডার বা নেতা হন। এরা কারোর অধীনে বা কারোর হুকুম শুনে কাজ করতে একদম পছন্দ করেন না। এরা নিজের সত্ত্বে বাঁচেন। এম চিহ্ন থাকা মানুষদের সবচেয়ে বড় হাতিয়ার হলো এদের ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয়। এদের সাথে কেউ মিথ্যা কথা বললে বা এদের ঠকানোর চেষ্টা করলে এরা আগে থেকেই সেটা বুঝতে পেরে যান। বিশেষ করে মহিলাদের হাতে এই চিহ্ন থাকলে তাদের ইনটিউশন মারাত্মক লেভেলের হয়। এদের ধোঁকা দেওয়া প্রায় অসম্ভব। এরা নিজেরা যেমন খুব সৎ হন, তেমনই অন্যের থেকেও সততা আশা করেন। বেইমানি এরা একদম সহ্য করতে পারেন না। অর্থনৈতিক অবস্থা এবং কেরিয়ার, অনেকে ভাবেন এম চিহ্ন থাকলেই সহজে বড়লোক হওয়া যায়। এটা ভুল। এই চিহ্ন যাদের থাকে জীবনে প্রথম দিকে তাদের প্রবল সংগ্রাম করতে হয়। এদের জীবনে কিছুই সহজে মেলে না। এদের জীবনে আসল টার্নিং পয়েন্ট আসে 28 থেকে 32 বছরের বয়সের মধ্যে। এই বয়সের পর থেকে এদের ভাগ্য রকেটের মতন ছুটতে শুরু করে। এরা জীবনে প্রচুর টাকার মালিক হন। এরা সাধারণ চাকরির থেকে ব্যবসায় বেশি সফল হন। রিয়েল এস্টেট, লেখালেখি, সাংবাদিকতা বা লিডারশিপ রোল বা রাজনীতিতে এরা দারুণ উন্নতি করেন। 35 বছর বয়সের পর থেকে
এদের ব্যাংক ব্যালেন্স এবং সম্পত্তি চোখে পড়ার মতন বাড়তে থাকে। জীবনে একবার হলেও এরা কোটিপতি হওয়ার সুযোগ পান। প্রেম, এরা সহজে কাউকে ভালোবাসেন না, কিন্তু একবার যাকে মন দিয়ে দেন তার জন্য জীবন বাজি রাখতে পারেন। এরা অত্যন্ত প্রোটেক্টিভ এবং রয়্যাল সঙ্গী হন। এম চিহ্ন থাকা মানুষদের ভাগ্য অনেক সময় বিয়ের পর প্রবলভাবে খোলে। এদের জীবনসঙ্গী এদের জন্য অত্যন্ত লাকি প্রমাণিত হন। সমস্যা, এদের একটাই সমস্যা, এরা একটু বেশি ডমিনেটিং বা কর্তৃত্বপরায়ণ হন। এরা চান সব কিছু এদের কথা মতো চলুক, যার জন্য মাঝে মধ্যেই পার্টনারের সাথে ছোটোখাটো অশান্তি হতে পারে। এবার চলুন জানি ডান হাত নাকি বাঁ হাত। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এই এম চিহ্ন ডান হাতে থাকলে কি হয় আর বাম হাতে থাকলে কি হয়? পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে সাধারণত ডান হাত বা অ্যাক্টিভ হ্যান্ড, যে হাতে কাজ করেন, দেখা হয়। ডান হাতে এম চিহ্ন থাকলে আপনি নিজের পরিশ্রমে ভাগ্য তৈরি করবেন, আর বাম হাতে থাকলে আপনি জন্মগত ভাগ্য বা পৈতৃক সম্পত্তি পাবেন। মহিলাদের ক্ষেত্রেও এখন অ্যাক্টিভ হ্যান্ডকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো মহিলা চাকরি বা ব্যবসা করেন, তবে তার ডান হাতে এম থাকলে তাকে প্রচুর সম্মান ও টাকা দেবে। আর যদি তিনি হাউসওয়াইফ হন, তবে বাঁ হাতে এম চিহ্ন নির্দেশ করে যে তিনি অত্যন্ত ভাগ্যবতী এবং তার স্বামী বা পরিবারের মাধ্যমে তার ভাগ্য উন্নতি হবে। উভয় হাতে এম চিহ্ন থাকলে, আর যদি কারোর দুই হাতেই এম চিহ্ন থাকে, তাহলে তো সোনায় সোহাগা। এরা পৃথিবীতে ইতিহাস তৈরি করতে আসেন। এদের সম্মান এবং প্রতিপত্তি মৃত্যুর পরেও সমাজে থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল হাতের তালুতে সবচেয়ে রহস্যময় এম চিহ্নের বিস্তারিত বিচার। এবার আপনার নিজের হাতের তালু মিলিয়ে আমাকে কমেন্ট করে জানান, আপনার কি ডান হাতে এম চিহ্ন আছে নাকি বাম হাতে আছে, নাকি দুই হাতেই আছে। আর আমার বলা কথাগুলোর সাথে আপনার জীবন কতটা মিলছে সেটাও জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা নিজের জন্ম ছক বা কুণ্ডলী বিনামূল্যে বিচার করাতে চান, তারা এখনই কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখ লিখে দিন। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা নিজেদের হাত মিলিয়ে দেখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা বড় মা, জয় মা তারা।